আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে সকাল সকাল রান্না করবো লাউ, চিংড়ি মাছ দিয়ে লাউ। তা লাউটা এখন কাটে এই নিই। লাউটা দিছে হচ্ছে আমার এই দোকানদার সিজনে প্রথম, তাই না? প্রথম, আর হ্যাঁ, আমার দোকানের কাস্টমার, আমার দোকানে রেগুলার লাউটা খায় অনেক সুন্দর এই যে সেই লাউ। আমার দোকানের কাস্টমার আজকে সকালবেলা দিছে। লাউ। হ্যাঁ, রেগুলার কাস্টমার। যে ঠান্ডা লাগছে আমার, লাউ খাই না খাই। আজকে কয়দিন পর লাভলি একটু সুস্থ হইলো, অসুস্থ ছিল তো সেটা আপনাদের বলা হয় নাই। আজকে একটু মোটামুটি সুস্থ না, তারপর ঠান্ডাটা আছে তো ওটা কাটা যাবে ওষুধটা খাইলে। আছে যে কাশি যাচ্ছে, তারপরে মোনাস্ট্রিন খাইতেছে না, ওই মোনাস্ট্রিনটা খাইলে ঠিক আছে। একদম কচি। কে বিসি নাই তো, এই যে বিসি নাই না? না, আছে কিন্তু একদম কুমলা। একদম চিংড়ি মাছ দিয়ে রান্না দিতে স্বাদ লাগবে, তাই না? হ্যাঁ, এটা মাছ তো আমরা এটা লাউ তো আমরা সেন্টি মাছ দিয়ে। চিংড়ি মাছ তো আছে। তো ওই যে হাড়ের মধ্যে রাখছিলাম মাছ, সেই মাছ আজকে উঠানো হচ্ছে কিছু মাছ। তো কি পরিমাণ মাছ আছে একটু দেখাই। এগুলো ভোলা হয়ে গেছে, ছাটি মাছ, কই মাছ, শিং মাছ, সব মিশাল আছে। একদম টাটকা মাছ। তো এই যে আজকে মাছ ওঠানোর পর এখন ওই যে এই এতগুলো মাছ আছে, অনেক মাছ আছে। কই শিং এই জায়গায় তো এই যে 1.5-2 কেজি মাছ আছে আরো। কই মাছের দেহ কাটা আছে কিন্তু এখন এই যে মাছগুলো কাটা হয়ে গেছে, এখন দিয়ে নিই। এখন লাউগুলো দিয়ে নিই। এখন তেল দিয়ে দিই। এখন পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিই। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিই।
লবণ দিয়ে দিই। এখন জিরা ওঠে, রসুন বাটা দিয়ে দিই। এখন মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিই। এখন দেখি একটু কষাই নিই মাছগুলো। এখন মাছটা কষানো গেছে, এখন নামাই নিই। এখন লাউগুলো দিয়ে দিই। এখন লাউটা কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিই। এখন আর জল দিব না, মাছ দিয়ে দিই না। মাছ ডাইরেক্ট মাছ দাও। লাউ উঠে গেছে অনেক। লাউ পানি উঠছে না? মাছ দিয়ে দিই। এখন রেখে দিই। এখন লাউ তরকারি হয়ে গেছে, এখন নামাই নেই। একদম ইয়ে হয়ে গেছে, সেদ্ধটা ভালো হয়েছে। কচি লাউ না? মিশিয়ে নেই তো। তো আজকে আকাশ অনেকটাই মেঘলা এবং গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো একটা জিনিস আমি কয়েকদিন ধরে লক্ষ্য করতেছি যে আমার সংসারের জ্বালা আমি বুঝি, অন্য লোকে বলে সাই ভালো চলে, দোকান দিছে ভালো চলে। আলহামদুলিল্লাহ, এটাই আমি দোয়া করি, সবাই দোয়া করুক যে আল্লাহ পাক যেন ভালো চালায়। তো এদিক দিয়ে আমার প্রতি মাসে যায়
মার পেছনে আব্বার পেছনে 2 থেকে 3 হাজার টাকা প্রতি মাসে আমার ওষুধ কেনা লাগে। ক্যান্সারের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, এগুলো তো আছেই। তো আমি কোন জ্বালার মধ্যে আছি সেটা আমি বুঝি। আমি থাকি আমার টেনশনে, কিন্তু মানুষের কিছু কটু কথায় খুব খারাপ লাগে। কারণ এদিক দিয়ে ওষুধপাতি 2,000 2-3 হাজার টাকা যায়, এদিক দিয়ে দোকান ভাড়া, কারেন্ট বিল, বাড়ির ওয়াইফাই বিল, কারেন্ট বিল সব মিলে ওই 2,000। প্রতি মাসে আমার 5,000 টাকা ব্যয়। 5,000 টাকা আমি পাই কই? আর মানুষ অনেকজন অনেক কথাই বলে আমাকে যে শাইন ভালো চলে, হ্যাঁ। আমার এত দুঃখ, এত কষ্ট, সেটা আমি বুকে চাপা দিয়ে রাখছি। আমি এখনো বাড়ি ভিটা করতে পারিনি, বাড়ির জমি কিনতে পারি নাই। এই একটা কষ্ট। অনেকে জমি কিনছে, ওরাই আমাকে নিয়ে উস্কানি করে। অনেকে যাদের বাড়ি ভিটা আছে তারাই আমাকে নিয়ে উস্কানিমূলক কথা বলে অনেক। তো বাড়িতে আজকে লোকজন নাই। আব্বা মা গেছে সেই চরের মধ্যে গরু খাওয়ার জন্য। আর আমি বাড়িতে কাজ প্রায় শেষ, আবার যাবো এক জায়গায় মাছ মারতে। কারণ এবারে আমার রাশিটা মাছের রাশিও নয়। যে জায়গায় যে আসুক না কেন, সবাই খেলে আমাকে বলে এই যে পুকুর স্যার, এই জায়গায় খেতে মাছ মারতে হবে, সবাই খেলে আমাকে বলে। আজকে সকালে দোকান বন্ধ করে আসার সময় একজন বলতেছে আমার 2টো পুকুর আছে, ওই 2টো সেঁকতে হবে। পরে ওদের ঠিক করে নিলাম, নিয়ে লোকজন লাগাই দিলাম, মেশিন লাগাই দিলাম, ওই জায়গায় পানি সেচ করতেছে। আমি বাসায় চলে আসলাম, একটু পর আবার যাইতে হবে। তো একটু আগে যে কথাগুলো বলছিলাম, মানে আবেগ ঘন কিছু কথা বলছিলাম। কারণ আমার বাবা মাকে আমাকে দেখতে হবে। মানুষ হচ্ছে অছিলা, এবং মানুষ সমালোচনা করতে পারে, এটা স্বাভাবিক। কারণ সমালোচনা করবে মানুষ। কারণ আমি যে সিচুয়েশনে আছি বর্তমান, প্রতি মাসে 5,000 টাকা করে ব্যয় হয়। তো এই টাকাটা কে দেয়? টাকাটা আমাকেই বহন করতে হয়। কষ্ট হোক, যেটাই হোক, হালুয়াত হোক, কারো কাছে যেমন হোক, ওটা আমাকে নিজেকে ম্যানেজ করতে হয়। তো ঠিক আছে, অনেক কথাই বললাম, কেউ মন খারাপ করবেন না। তো এই বলে আজকে ব্লগটা এটাই শেষ করব। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।